আমার ভাই জানেরা, এই দিনের দাওয়াত পেশ করতে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী তায়েফের ময়দানে নবীকে প্রহার করা হয়েছিল। নবী প্রহার করার পরে আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল। সেই সময় নবীর সঙ্গী একমাত্র ছিলেন হারেস। হারেস ছিলেন নবীর সাথী। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরে গেল, ফেরেশতারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন তায়েফের মানুষদিগকে এই পাহাড় চাপিয়ে তাদেরকে খতম করে দেব। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ফেরেশতারা রে, আমি রাসূল, আমার আল্লাহ তো আমাকে পাঠিয়েছে রহমত স্বরূপ করে, করুণাময় করে, দয়াময় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল তো আমারে পাঠিয়েছেন কারোর অত্যাচার করার জন্য নয়, কারোর কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য নয়। আমার নবী তো এসেছেন গোটা বিশ্বের মানব জাতিকে কল্যাণ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো নবী দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। আল্লাহ শিক্ষা দিলেন, ও নবী, কি করে মানুষের কাছে দাওয়াত দেবে, এমন করে সেই শিক্ষাও দিলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার নিকট, আল্লাহর নিকট ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন কেমন করে ডাকবে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে। হ্যাঁ, মানুষকে ডাকবে, এই যে উদারতা, মন, ভালো মন নিয়ে যে ডাকতে শিক্ষা দিলেন। আজকের লক্ষ্য করে দেখেন, আমার আপনার হাবিব রহমাতাল লিল আলামিন তিনি ঠিক সেইভাবে দাওয়াত দিয়েছিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে আমার হাবিব, আমি তোমাকে প্রেরণ করলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করি। বিশ্বের মানব দিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু, আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমার যখন তায়েফের ময়দানে ফেরেশতাদেরকে উত্তর দিলেন, নবী আমার বেহুশ থেকে যখন হুঁশ ফিরেছে, হযরতে হারিসকে বললেন, হারিস রে, ও হারিস, আমি বড় পিপাসার্ত। আল্লাহর নবীর কথা শুনে হারিস চলে গেলেন। হারিস তায়েফের বাড়িতে পৌঁছে গেলেন। তায়েফের বাড়িতে গিয়ে দরজায় গিয়ে আওয়াজ দেন, ও বাড়ির বাবাজিরা, আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বড় পিপাসার্ত গো। আমার নবী একটু পান করতে চায়, একটু কি পানি দেবে? তায়েফের মানুষেরা ঘরের দরজা লাগিয়ে দেয়। এরকম করে করে কয়েকটা বাড়িতে গেল। প্রত্যেক বাড়িতে যখন যায় বাড়ির দরজাগুলো লাগিয়ে দেয়।
এমন কোন টাইপের মানুষ ছিল না যে আমার আপনার নবীর একটু পিপাসার পানি দিয়েছে। ওই নবী বিশ্ব নবী হারিসকে বলছে, হারিস ওই যে ক্রুন বকরি চড়ায়, বকরিটা নিয়ে যায়, একবার দেখো যদি ওই বকরির দুগ্ধ যদি আমার জন্য একটু পান করতে দেয়, আমি নবী একটু পান করে আমার পিপাসা মেটাবো। চলে গেলেন, গিয়ে বলছেন, ও বকরির মালিক, আমার নবী একটু তোমার বকরির দুগ্ধ পান করতে চেয়েছে, তুমি কি একটু দেবে? বলে, তুমি যেমন পাগল ওর মোহাম্মদ তেমন পাগল। বকরির বাচ্চা যদি না হয় তাহলে তো দুগ্ধ দিতে পারে না। বলে, এটা আমিও জানি, কিন্তু আমার নবী বলেছেন একটু বকরির দুগ্ধ পান করবে। বলে, যদি না হয় তাহলে তুমি পাগল যেমন মারও খাবে, তোমার নবী মুহাম্মদও মার খাবে। তারপরেও কি করলেন, আল্লাহর নবী বুক টেনে টেনে আসেন আর বকরিগুলো নিয়ে কাছে যাই। আল্লাহর নবীর কাছাকাছি গিয়ে বকরি মাথাটা উপরের দিকে উঠিয়ে বলে, ও মালিক, ওগো আমার আল্লাহ, সত্যিকারের তো আমার দুগ্ধ দেওয়ার ক্ষমতা নাই, কারণ ছাগলের যদি বাচ্চা না হয়, বাচ্চা দুগ্ধ ওই ছাগল দুগ্ধ দিতে পারে না। আমি বকরি, আমার তো বাচ্চা হয় না, আমি দুগ্ধ কেমন করে দেব? কিন্তু আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার রক্তের বিনিময়ে হলেও আমার শ্রেষ্ঠ নবী বিশ্ব নবীরে একটু পিপাসাটা মেটানোর জন্য আমার বাট থেকে তুমি একটু দুগ্ধ বার করে দাও। ও ভাইজানেরা, আমার ভাইজানেরা, তারপরে আল্লাহ নবী যখন ওই বকরির দুগ্ধটা ধরলেন, অটোমেটিক দুগ্ধ পড়তে শুরু হয়ে গেল। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, আমার সোনার ভাইয়েরা, আমার বন্ধুরা, একমাত্র নবী আমার যে নবী দুগ্ধ পান করতে চাইল, জঙ্গলের ওই সামান্য ওই যে এমন করে একটা মাটির যে বকরি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চেয়ে নিজে দুগ্ধ পান করালো। ওই সময় তার মালিক বলে, ও হারেস, আমার বকরি আমার ছাগল নবীরে চিনতে পেরেছে, শুধু চিনতে পারিনি, আমি বকরির মালিক হারিস গো, আজকের আমি কথা দিলাম যে নবীর কথা শুনে বকরি আল্লাহর কাছে কেঁদে দুধ নিতে পারে, আমি বকরির মালিক, আজকের আমার নবীর উপরে আমি কলেমা পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই নবী দাঁত পেশ করতে গিয়ে কত মার খেয়েছে। সুফি মুফতি আজল গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও জমিদারের সন্তান হয়ে এই বিশ্ব মানবের কল্যাণে নবীর তরিকা অনুযায়ী কলকাতায় ওই বাগমারি চলিয়ার মসজিদে যে জায়গায় জীবনকে উৎসর্গ করলেন। ও ভাইজান, 14 বছর সুরির জঙ্গলে সাধনা করার পরেও বিশ্ব মানবতার দিকে বাঁচানোর জন্য তিনি বাগমারিতে তিনি ঘাঁটি গাড়লেন, যেখানে নেড়ে মুসলমানকে তাড়াতে হবে, এই মুসলমানকে রাখা যাবে না, এই নেড়ে মুসলমানকে এখানে বসানো যাবে না। সেই সময়ে বিখ্যাত দস্যুরা তাকে অত্যাচার করলেন, তিনিও কি করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ
ওরা জানে না, বোঝে না। আল্লাহ গো, ওদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ, ওদেরকে ক্ষমা করে দাও। ওই সময় বলে, ওরে কোন ফকিরের আমরা মেরেছি, কোন নেড়ে মুসলমানকে আমরা মেরেছি, যারে আমরা মেরেছি। আর সেই স্রষ্টার কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া চাই। সেই সময় তারা এসে পা দুখানা জড়িয়ে ধরে ক্ষমা চান। ও ভাই জানেরা, আমার বলার উদ্দেশ্য হলো, যুগে যুগে নবী ও রাসূলরা এসেছিলেন এই দ্বীনের দাওয়াত দিতে। সাহাবা তাবেঈনরাও দাওয়াত দিয়েছেন। আর সেই নবী রাসূলদের মাননেওয়ালা যারা হবে, এদের দাওয়াতটাও গোটা বিশ্বের বুকে প্রচার প্রসার করতে হবে। এটাই হলো তাদের উপরে হক। তারাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তারা। কিন্তু আমরা যে নবীর ওয়ারিস বলে দাবি করি, আমরা তো বিভিন্ন দলমত নিয়ে বসে আছি। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি এই জন্য করে তিনি কোনো দল, কোনো সিলসিলা দেখেন না। বিশ্ব মানবতার জন্য তিনি দ্বীনের দাওয়াত পেশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, সেই জন্য করে আমাদেরকে সেই আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। কি বলছেন? আপনি আপনার পালনকর্তার দিকে মানুষদেরকে ডাকেন, আপনার রবের দিকে মানুষদিগকে ডাকেন, আর আপনি অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আমরা তো আল্লাহর দিকে ডাকবো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত যেন না হয়। মুশরিক কারা? যারা শিরক করে তাদেরকে মুশরিক বলা হয়। আচ্ছা, আমরা মুশরিকদের সঙ্গে চলি ফিরি না কথা বলেন। এদিকে বলছি মুশরিকদের সঙ্গে আমরা চলবো না, আমরা মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখবো না। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এদিকে আমরা ওদিকে পড়ি, তার পরের দিন সকালে সব চলছে। আসলে আমরা তো বুঝি না, আমরা বুঝি না, যেটা ইচ্ছা সেটাই করি। ও আমার সোনার ভাইরা, আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওহীদের দাওয়াত যে দিতে বলেছেন, আর আমাদেরকে মুশরিকদের সহযোগী হতে নিষেধ করেছেন। যারা আল্লাহর সমপরিমাণ কাউকে বানায়, আল্লাহর সঙ্গে শিরক করে, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। আমার ভাই যারা খেয়াল করে শুনুন, যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর, আল্লাহর সমপরিমাণ কাউকে বানিয়ে যে সমস্ত মানুষরা চলে, এই সমস্ত মুশরিকদের সঙ্গ লাভ করলে আমাদের জায়গাটা হবে আল্লাহর জাহান্নাম। জাহান্নাম ছাড়া আমাদের বাসস্থান কোনো জায়গায় হবে না। এই জন্য করে যুগে যুগে নবীর রাসূলরা এসেছিলেন, তারা সত্যের পথ দেখাতে, কিভাবে মানুষ মিথ্যা থেকে সত্যের পথ পাবে। তার জন্য রাসূলগণ মার খেয়েছেন, কত অত্যাচারিত হয়েছেন, কিন্তু তাও সেই দিন বিজয় লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে জানিয়ে দিয়েছেন, বিশ্ব মানব জাতিকে কিভাবে তোমরা ডাকবে। একমাত্র মানুষদেরকে তোমরা ডাকবে এই হকের দিকে, সত্যের দিকে, আল্লাহর দিকে। কেমন করে? ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে মানুষকে সত্যের দিকে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আখলাক কেমন ছিল? যে নবী বিশ্ব মানব দিগকে ডেকেছিলেন একমাত্র ভালোবাসা দিয়ে। নবী নিজে মারও খেয়েছেন, কাউকে মারেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জানা কথা একটু শুনিয়ে দিই। আল্লাহর নবী যখন যুদ্ধক্ষেত্রে নবীর অত্যাচার করার জন্য আসলো, তার দলবল নিয়ে আসলেন। আল্লাহর নবী কি করলেন? 70 জন মানুষকে আটক করে ফেললেন, তাদেরকে বেঁধে দেওয়া হলো। বাঁধার পরে তার মধ্যে রয়েছে নবীর নিজের চাচা, নবীর নিজের চাচা রয়েছে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কয়েদিদেরকে দেখতে যাচ্ছেন। নবীর চাচাও যেমন পরিষ্কার টুকটুকে, দেখতেও ভালো পরিষ্কার,
শরীরে বাঁধা রয়েছে গাছের ছাল দিয়ে, শরীর থেকে যেন রক্ত ফিনকি দিয়ে বার হয় এমন টাটকা শরীর। সবাই নবীর দিকে তাকায়, নবীর চাচাও তাকায়, না জানি আমার ভাইপো আমার প্রতি একটু দয়া করবে। আমার নবী বিশ্ব নবী যায় চাচার কাছে, বলে চাচা গো, আমি যদি আপনার ছেড়ে দিই আর 69 জনকে সবার ছেড়ে দিতে হবে, না হলে ইনসাফের খেলাফ হবে। ও চাচা, এই জায়গা থেকে ছাড় পেতে গেলে একটা নিয়ম নীতি রয়েছে, যে নিয়ম নীতিটা হলো আপনি যে ঘরে যে মাল রেখে এসেছেন সেই মালটা একমাত্র আপনার ফাইন হিসাবে দিতে হবে। বলে আমার ঘরে তো কিছু নাই রে ভাইপো। বলে কেন? তোমার ঘরে তো একটা সোনার জিনিস যেটা রয়েছে। বলে আমার সোনার জিনিস রয়েছে, বোতামটা তুমি জানলে কোথা থেকে? বলে ও চাচা, আপনি ওই যে সোনার জিনিসটাকে নিয়ে চাচিমার সঙ্গে যখন আলাপ আলোচনা করছিলেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী আমার কাছে খবরটা দিয়ে দিয়েছে। ওই সময় বললেন ভাইপো রে, দুজনের আলোচনার যে কথা আমার আল্লাহ যদি জিবরাইলের দ্বারা জানাতে পারে, ও নবী মুহাম্মদ বড় খুশি হয়ে গেলাম। তাহলে এই দিন তো মহাসত্য দিন। আল্লাহর নবীর চাচা তিনি হাতে হাত দিয়ে ইমানি কলেমা পড়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবা হয়ে যাওয়ার পরে তার যখন দিন শেষ হয়ে গেল, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার দাফনের ব্যবস্থা করা হবে। এমন একটা দেখতে পেলেন সবুজ পাখি ওই যে কফিনের উপরে এসে বসে পড়েছে। ওই কফিন যখন কবরের মধ্যে কবরস্থ করা হলো, পাখিটা কফিনের মধ্যে ঢুকে পড়েছে। কবর থেকে আওয়াজ ভেসে আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আত্মা, কোন আত্মা? ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন, আয় আয় আয়, খুশি হয়ে তোরা আমার কাছে আয়। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নফসে মুতমাইন, হে পবিত্র আত্মা, আয় আয়, আমি আল্লাহ আমার কাছে আয়, আমার ইবাদত কর, আমার জান্নাতে চলে যা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ যখন গায়েবী ভাবে ভেসে ওঠে, এমন সময় আওয়াজটা এমন আওয়াজ, ও আমার সোনার ভাই জানেরা, এই আওয়াজে কি হচ্ছে শুনুন। এই আওয়াজ এমন আওয়াজ, ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বলছেন, সাহাবীরা, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, ও বিলাল। নবী সাহাবাদেরকে নাম ধরে বলছেন, আজকের বড় সুখবর, আজকের বড় সুখবর, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাজি খুশি করিয়ে নিয়েছেন। আল্লাহ বড় খুশি হয়েছে। এই পবিত্র আত্মাকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, ও আবু বকর, তুমি একদিন যখন চলে যাবে তোমার আওয়াজ এমন হবে, ও উমর, তোমার এমন একদিন এই কবর থেকে আওয়াজ হবে, এ উসমান, তোমার কবরে আওয়াজ হবে, আলী, তোমার কবরে এমন আওয়াজ হবে, ও বিলাল, তোমার কবরে এমন আওয়াজ হবে।
তোমরা হলে পবিত্র আত্মা, তোমরা হলে নফসে মুতমাইন। ও আমার জওয়ান যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই নফসে মুতমাইন আমাদের হতে হবে। আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। আর সেটাই হলো একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির ছাড়া, আমার আপনার আল্লাহর ইবাদত ছাড়া, আমার আপনার মৃত্যুর স্মরণ ছাড়া, আল্লাহর জীবনে আল্লাহর রাস্তায় কুরবানি ছাড়া আমার আপনার দিল নফসে মুতমাইন হতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য বেশি বেশি ক্রন্দন করতে হবে। এই যে বেশি বেশি ক্রন্দন করতে হবে এবং আল্লাহর পথে সময় দেওয়াটা আমার জন্য কি হবে? আল্লাহ বলেন, কুল গাজিগি সাবিলি উদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে কি জানাচ্ছেন? হে নবী, আপনি বলুন এটাই আমার পথ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবীর আপনি জানিয়ে দেন এটাই হলো আমার পথ। আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, সুস্পষ্ট দলিল সহকারে। আল্লাহ মহাপবিত্র, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি বললেন? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুল, হে মুহাম্মদ আপনি বলে দিন, হাজিহি সাবিলি, এটাই হলো আমার পথ। ও নবী, আপনি তাদেরকে বলে দিন এটাই হলো সঠিক পথ। উদউ, তোমরা ডাকো, তুমি ডাকো ইলাল্লাহ, আল্লাহর দিকে। ও ভাইজানেরা, তাহলে সে আল্লাহর দিকে আমাদের নবী, সাহাবা, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে গান তারাও ডেকেছেন। আর আমাদের ডাকটাও সেই দিকেই হবে। এই দিনের দাওয়াত যদি না দিতে পারেন, আমার ভাইজানেরা কান খুলে খেয়াল করে শুনুন, এই দিনের দাওয়াত দিয়ে যদি কোনো মানুষ ইলম শিক্ষা করে, দিনের দাওয়াত যদি না দেয়, সত্যের দিকে যদি না ডেকে যে মারা যায়, তাহলে জীবনে শিক্ষা করাটাও বেকার। আমার ভাইজানেরা, এমনকি মানুষ দাওয়াতও দেবে কিন্তু আমল থাকবে না। এক শ্রেণীর মানুষেরা, তাদের নাড়ি ভুঁড়িগুলো বার হয়ে যাবে। নাড়ি ভুঁড়িগুলো বার হয়ে যাওয়ার পরে ওই নাড়ি ভুঁড়িগুলো তারা কি করবে? চতুর্দিকে নাড়ি ভুঁড়ি বার হওয়া অবস্থায় আটার চাকির মতো ঘুরতে থাকবে। নিজেদের নাড়ি ভুঁড়ির উপরে পা উঠে যাবে, নিজেদের নাড়ি ভুঁড়িগুলো নিজেরাই মারাতে থাকবে, নিজেরা পেশাই দিতে থাকবে। এক শ্রেণীর জাহান্নামী ব্যক্তিরা বলবে, তোমরা কারা? তোমরা তো অমুক বয়সে ছিলে, তোমরা তমুক মানুষ ছিলে, তোমরা তো আলেম ছিলে, তোমরা তো আল্লাহওয়ালা ছিলে, তোমরা তো বুজুর্গানে দিন ছিলে, তোমরা তো আমাদের ভালো কথার আদেশ দিতে। বলে, হ্যাঁ, আমরা ভালো আদেশ দিয়েছিলাম, সত্যের পথ দেখিয়েছিলাম, কোরআনের কথা বলেছিলাম, কিন্তু আমরা নিজেরাই মানিনি। আমরা নিজেরাই না করার কারণে এই শাস্তি আমাদের উপরে অর্পণ হয়েছে। এই শাস্তির মধ্যে আমরা পড়েছি। তাহলে আমরা কি করব? এই পেরেশানির মধ্যে যে মানুষ পড়ে গেছে, এই পেরেশানি থেকে বাঁচার উপায় কিছু নেই। সেই জন্য করে আমার ভাইজানেরা, কঠিন সময়, সেই সময় যেদিন আমার আপনার বিপদের সম্মুখীন হতে হবে, সেই বিপদ থেকে বাঁচানোর জন্য যুগে যুগে যেমন নবী ও রাসূলরা এসেছিলেন, সাহাবা, তাবে তাবেঈনরা এসেছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরামরা এসেছেন। এই উলামা সমাজ এরাই কথা বলবে, অথচ নিজেরা না আমল করলে এদের এই মেশিনের যেমন করে যে গরু চতুর্দিকে ঘোরে, বিভিন্ন ভাটাতে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন সর্ষে ভাঙানো হয় বা বিভিন্ন জিনিস, গরু বলুন, এ বলুন চতুর্দিকে ঘোরে আর মাল দেওয়া হয়, পেশায় হয়ে বার হয়। ঠিক আলেম সমাজ কথা বলবে, তারা যদি আমল না করে, নিজেদের নাড়ি ভুঁড়িগুলো এইভাবেই বার করে দেওয়া হবে, নিজেদের নাড়ি ভুঁড়িরা নিজেরাই মারাতে থাকবে। সেই দিনটা এই দিন আমার ভাইজানেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া
أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী ও সুসংবাদদাতা ও সতর্কীকরণ রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশ ক্রমে তার পথে দাওয়াত দানকারী হিসাবে উজ্জ্বল প্রদীপ রূপে তোমারে পাঠিয়েছি। আমার ভাইয়েরাও, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী সুসংবাদও দিয়েছেন। আল্লাহর নবী ভুল পথের চলনেওয়ালা যারা ছিল তাদের ভুল পথ থেকে ভালো পথ দেখিয়েছেন এবং তাদেরকে কি করেছেন, তাদেরকে ভালো কাজের আদেশ দিয়েছেন, খারাপ কাজের নিষেধ দিয়েছেন। এই যে নবী আমার সিরাজাম মুনিরা, নবী তো আমার আপনার রাসূল উজ্জ্বল প্রদীপ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী যা করে গিয়েছেন আমাদের জন্য, দিনকে পরিপূর্ণ করে গিয়েছেন, সেই দিনকে আমাদের হিফাজত করতে হবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম জানিয়ে দেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, এমন একটা জামাত থাকবে, এই দল বা এই জামাতের এমন করে তারা সৎকর্মের প্রতি দাওয়াত দেবে, অসৎকর্মের প্রতি তারা নিষেধ করবে। শুধু তাই নয়, এই সমস্ত ব্যক্তিরাই হবে সফল কাম, তারাই হবে সফল কাম। এক শ্রেণীর পৃথিবীতে অনেক দল থাকবে, অনেক আলেম থাকবে, অনেক মাওলানা থাকবে, অনেক মুফতি থাকবে, থাকবে সবাই, দিনের দাওয়াত দেবে সবাই, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা দিনের দাওয়াত দেবে তারা আল্লাহর জন্য জীবন কুরবানি করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। মুফতি আজল গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই জন্য করে বলে, আমি গোলামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে কে কোন দল, কে কোন জামাত করছে, আলহামদুলিল্লাহ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঠিক সেইভাবে দাওয়াত দিচ্ছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইত্তাবিউ, ইত্তেবা করো, মাল্লা ইয়াসালুকুম আজরা, যে দিনের দাওয়াত দিয়ে কোনো উজরত চায় না, সেই ব্যক্তির তোমরা অনুসরণ করো, সেই ব্যক্তি তোমরা অনুকরণ করো। মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, ওই ব্যক্তি হলো হেদায়েত প্রাপ্ত। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জামানায় সবথেকে বড় কঠিন যে কোনো মাল, কোনো পয়সার নেশা না করে দিনের দাওয়াত দিয়ে গেছেন জমিদারিকে ছেড়ে দিয়ে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা জামানায় মানুষ টাকার পিছনে, সম্পদের পিছনে ছোটে, ভাইয়ের এক হাতের জায়গার জন্য এক হাত নিয়ে মামলা করে দেয়, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই। চিন্তা করে দেখেন, এমন একটা সময়ে সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি নিজের জমিদারি ছেড়ে দিয়ে, একমাত্র সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় জীবন কুরবানি কেমন করে দিয়েছেন। তিনি কোনো নজরানা, কোনো তোফা জীবনে তিনি গ্রহণ করেন নাই, দিনের দাওয়াতে জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন। এই সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতকে নিয়ে এমন আমল করে গেছেন। আমার আল্লাহ তাই তো জানিয়ে দিলেন, তোমরা কার অনুসরণ করবে? ইত্তাবিউ, ইত্তেবা করো, মাল্লা ইয়াসআলুকুম আজরা, যে দিনের দাওয়াত দিয়ে কোনো উজরত চায় না আর দিলেও নেয় না, ওয়া হুম মুহতাদুন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে
যে সময় কি করবে, মানুষ থাকবে বটে, আলেম থাকবে বটে, কিন্তু আলেমদের মধ্যে এমন একদল আলেম থাকবে যাদের জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে, মুমিন পুরুষ ও নারীরা হচ্ছে পরস্পর একে অপরের বন্ধু। মুমিন পুরুষ যারা হয়, মুমিন নারী যারা হয়, এরা একে অপরের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি মুমিন হয়, স্বামী ঘুমিয়ে থাকবে, বিবিদের কাজ হবে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, বিবি ঘুমিয়ে আছে, স্বামী ডাকবে, স্বামী ঘুমিয়ে আছে, বিবি ডাকবে, ওগো আমার প্রাণের বিবি তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ওগো আমার প্রাণের স্বামী তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, সেহরির সময় হয়ে গেছে। এক কথায় যত রকম ভালো কাজ রয়েছে, নেক কাজ, যদি আপনার একটা সৌভাগ্যবান স্ত্রী হয়, আপনার একটা সৌভাগ্যবান স্বামী যদি হয়, ওই পুরুষ এবং মহিলা সব থেকে ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জানিয়ে দিয়েছেন, দেখবেন যদি কোনো পুরুষ ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলে কি করবে, তাহলে সে ঘুম ভাঙছে না, সামান্য একটুখানি পানি হালকা করে নিয়ে তার স্বামীর চোখে ছিটিয়ে দেবে, স্বামীও স্ত্রীর চোখে ছিটিয়ে দেবে। দেখা যাবে এই স্বামী স্ত্রীর ইবাদতের ক্ষেত্রে যদি একে অপরের সাহায্য করে, একে অপরের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো বলা হলো যে মুমিন পুরুষ ও মুমিন নারীরা এরা হচ্ছে পরস্পরে একে অপরের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে যদি কোনো ভালো গ্রামেরও যদি কোনো মুমিন ব্যক্তি হয়, সে পুরুষ হোক আর নারী হোক, দেখবেন একে অপরের ক্ষতি করতে চায় না। যারা আল্লাহর ভয় করে, আল্লাহর বান্দি এবং বান্দা যারা, সবসময় তারা ভালোটা চায়, ঠিক কিনা কথা বলেন? তারা সবসময় ভালো দিকটা চায়। মুমিন মানুষ কোনোদিন কাউকে ক্ষতি করে না, মুমিন নারীরাও তারা ক্ষতি করে না। আমার ভাইজান, সেই জন্য করে বলা হলো যে মুমিন পুরুষ ও মুমিন নারী হচ্ছে একে অপরের বন্ধু, এবং তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের দেখবেন যারা ভালো হয় কি করে, ভালো কাজের আদেশ করে, খারাপ কাজের নিষেধ করে। এই জন্য করে সেই মুমিন পুরুষ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফাগণ, এছাড়াও যত বিশ্বে ওলি আল্লাহ কাউস আব্দুল অনেক তো এসছে, শুধু আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি নয়, আরো বিশ্বে কত আল্লাহওয়ালা বুজুর্গানের দিন এসছে, ঠিক কিনা কথা বলে? সব তারা সত্যের দিকে, ন্যায়ের দিকে, কোরআনের দিকে, তারা সত্যের দিকে ভালো কথা তারা শুনিয়ে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন, আমাদের আমলের কথাগুলি বলেছেন। শুধু আমি আর আপনি সঠিকভাবে চলতে পারি না, এর জন্য দোষী হলাম আমরা। সেই জন্য করে সৎ মানুষ, মুমিন মানুষদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সালাত কায়েম করে, অর্থাৎ নামাজ কায়েম করবে, যাকাত তারা কি করবে, তারা যাকাত দিতে থাকবে। আমরা কি করি, এক ওয়াক্ত পড়ি, দু ওয়াক্ত ছাড়ি, চিন্তা করি নামাজের সময় নাই। অনেকেই ব্যবসা করেন, ব্যবসায় পড়ে সময় পায় না। আমি আমার ভাষায় বলে থাকি, যে যত ধনী দেখবেন বেশিরভাগই আল্লাহর থেকে বেশি ভুলে যায়, ঠিক কিনা? বেশিরভাগই অর্থশালী মানুষ যারা বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, বেশিরভাগই সময় পায় না আল্লাহরে ডাকতে। কিন্তু যারা গরিব অনাথ অসহায়, দেখবেন তারা যত কষ্ট হোক না কেন, তারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে, ঠিক কিনা আমার ভাই? তবে সব ধনী মানুষ নয়, এমন ধনী আছে যাদের ধনী আল্লাহ মাল দিয়েছে, সেই মালগুলিকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়ে তারা বেশি বেশি আল্লাহরে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, মাল আমাদের কোনো কাজে আসবে না। দুনিয়াবি কিছু সময় থাকবে, কিন্তু পরকালের জীবনে থাকবে বলে মনে হয়। মা গনা আন্নি মালিয়া ওয়ালাকা আন্নি সুলতানিয়া। আমার ভাইজানেরা কান খুলে খেয়াল করে শুনুন,
কাল কিয়ামতের ময়দানে এমন একটা দিন যেদিন আমাদের কোনো মাল আমাদের কাজে আসবে না, আমাদের কোনো বাদশাহী কোনো কাজে সেদিন দেবে না। ও ভাইজানেরা, সেই দিনটা তো কঠিন দিন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ও ভাইজানেরা, সেই দিনটা এমন একটা দিন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান, ছোট বড় সব গুনাহ কোথায় লেখা? সব আমলনামার মধ্যে লেখা থাকবে। সেই আমলনামা যেদিনকে দেখবে তখন বলবে মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব, আমি জীবনে যা করেছি সব এখানে লেখা। এ কি করে হতে পারে? ওই দিনকে মানুষগুলো দেখবে, না দেখার ভান করবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাজা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। ও মানুষ, তুমি দেখতে চাও না? দেখো তোমার জীবনে কি কাজ করেছো, তুমি দেখো। তোমার দৃষ্টি শক্তিকে প্রখর করে দেয়া হলো, চেয়ে চেয়ে দেখো তোমার জীবনে কি গুনাহ করেছো। সেই দিনকে মানুষ দেখবে, মানুষ বলবে না না, এই কাজগুলি আমি করি নাই, এই কাজগুলি আমার কাজ নয়। ও ভাইজানেরা, ওয়া কুল্লা ইনসানিন আলজামনা তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু। ও মানব জাতিরা, আমার আপনার গর্দান থেকে, আমার আপনার ঘাট থেকে প্রিন্ট আউট করা হবে আমলনামা। সেই দিন আমলনামা দেখবে, নিজের গুনাহগুলো সব দেখতে পাবে। ওই গুনাহগুলো যখন দেখবে, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। এইবারে তার গুনাহগুলি যখন প্রিন্ট আউট করে বার করা হবে, ওই সময় দেখার পরে তখন বলবে না না, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এইবার তুমি তোমার গুনাহগুলি পড়ো, পড়ো, তোমার কিতাব তুমি নিজেই হিসাব নাও। আমি আল্লাহ হিসাব নেব পরে, তোমার জীবনে তুমি কি করেছো হিসাব নিজেই করো। এইবার দেখার পরে সব তো দেখবে, হ্যাঁ সব গুনাহ সেই একই, যেখানে যা গুনাহ দেখে সব একই গুনাহ, কোনো গুনাহ তো আলাদা নেই। বলবে আল্লাহ না না, এই কাজগুলি আমি করি নাই। আল্লাহ আমি চুরি করি নাই, আমি দাগাবাজি করি নাই, ভাইয়ের হক মারি নাই, আমি জমির আল ঠেলি নাই, আল্লাহ গো আমি ঘুষ খাই নাই, মদ খাই নাই, জিনা করি নাই। সেই দিন সব বলবে। আল্লাহ বলবেন বান্দা তোমার জীবনে তুমি গুনাহ করো,